নমস্কার বন্ধুরা, হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত। আরবার একবার ফিরে এলাম বন্ধুরা নতুন ভিডিও নিয়ে। তা বন্ধুরা, আজকে একটা টক ঝাল মিষ্টি আচার নিয়ে এসেছি। সেটা হলো স্ট্রবেরির একটা টক ঝাল মিষ্টি আচার। তা বন্ধুরা, সঙ্গে পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা দেখুন, এখানে আমি 2 কৌটো স্ট্রবেরি নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আমাদা নিয়েছি। তা আমাদাটাকে প্রথমে আমি ছাড়িয়ে ভালো করে জিরি করে কেটে নেব। আমাদা ছাড়ালেই একটা আমাম গন্ধ ছাড়ে। আমাদা খেয়েছো কোনোদিনও পিয়া তুমি? না। আমাদা তো যখন আমি রান্না করেছিলাম ডিমের কাবাবটা খেয়েছিলে। আর এই আচারেতে খেয়ে দেখবে আমাদা দিয়ে কিভাবে আচারটা হয়, এত আচারটা টেস্টি হয় কিভাবে বুঝতে পারবে। আমাম পুরো বাস বেরিয়ে গেছে। আর জানেন তো বন্ধুরা, স্ট্রবেরি প্রচুর টক আনে আপনাদের দাদা বাড়িতে, আর এবারে মা নিয়ে এসেছে, কিন্তু এত টক আমি খেতে পারি না। কিন্তু এই আচারটা বানিয়ে রাখলে আপনাদের দাদা প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে। তাই জন্য আমি আচারটা নিজের বুদ্ধি দিয়েই বানিয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন, এরকম ঝিরিঝিরিভাবে আমি আমাদাগুলোকে কুচিয়ে নিলাম। দেখুন, এবার ধুয়ে নেব ভালোভাবে। এবার স্ট্রবেরিগুলোকে আমি বন্ধুরা এইভাবে কেটে নেব। দেখুন, এই যে পেছনের মোটাগুলোকে খুলে নিলাম, খুলে নিয়ে এই যে এইভাবে কাটবো। স্ট্রবেরিটার ভেতরটা কত সুন্দর দেখতে দেখুন, এরকম সরু সরুভাবে কেটে দেব। দারুণ খেতে লাগে বন্ধুরা এই স্ট্রবেরির আচার, দারুণ টেস্টি হয়। আর স্ট্রবেরি তো অনেকেই গ্ল্যামারের জন্য শরীরের খান, মানে শুধুই স্ট্রবেরি খাওয়া যায়, কিন্তু আমি প্রচুর মানে ওই যে টক খেতে পারি না, তাই জন্য আমি এরকমভাবে স্ট্রবেরি আচার বানিয়ে খাই। তা ভাতেও ভালো লাগে, গরম ভাতে, আবার এটা শুধু মুখেও বসে বসে খাওয়া যায়। এরকমভাবে সব স্ট্রবেরিগুলোকে আমি কেটে নেব। আমার স্ট্রবেরিগুলো কাটা হয়ে গেল। এখানে দুটো খারাপ বেরিয়েছে, ভেতরে ছিল দেখতে পাইনি। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা স্ট্রবেরিগুলো দেখতে, কাটার পর যেন একদম লালে লাল ফুটে উঠেছে। এবার লঙ্কাগুলোকে আমি এর মধ্যে এরকমভাবে চিড়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়েই দেবো, খুব বেশি কুচোবো না, তাহলে খুব বেশি ঝাল হয়ে যাবে। আর এই লঙ্কায় না প্রচুর ঝাল, বেলেডাঙার লঙ্কায়। এবার দেখুন লঙ্কাগুলোকে আমার সব চেরা হয়ে গেছে। আর এইখানে আমি নিয়েছি সর্ষেকে কড়ার মধ্যে কাঠখোলায় যখন দিয়েছিলাম, দিয়ে পরপর আওয়াজ হচ্ছিল, তারপর সর্ষেগুলো চমকে নিয়ে সেই সর্ষেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার এই সর্ষে গুঁড়োটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আর এই যে টক ঝাল মিষ্টি আচার দেখাবো, এর মধ্যে এই পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার আমি এগুলোকে ভালোভাবে একসাথে মেখে নেব। আর কি সুন্দর সর্ষে গুঁড়োর গন্ধ বেরিয়ে গেছে, আর আমাদা দেয়া আছে। দেখুন কত সুন্দর স্ট্রবেরিটা দেখতে হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। একটুখানি লঙ্কাগুলোকে একটু চেপে চেপে হাতে করে করে এরকম দলে নেব, তাহলে ঝালটাও বেরিয়ে যাবে। এবার দেখুন আমি এইখানে এই যে সব সর্ষে বাটাটা, এই গুঁড়োটা ছিল সবটাই দিয়ে দিলাম। এটার মধ্যে লাগবে, প্রথমে অল্প দিয়েছিলাম যদি কম লাগে বলে। তো এবার দেখুন মাখাটা কত সুন্দর দেখতে হচ্ছে। এই মাখাটা এইরকম পরিমাণ না এলে কিন্তু ফ্লেভারটা ঠিকঠাক আসবে না। তাই জন্য এই মাখাটা সবটাই আমি, এই সর্ষে বাটাটা, এই সর্ষে গুঁড়োটা সবটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আরেকটু তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দিয়ে দেবো। আর এই যে এবার রোদ বেরিয়েছে, রোদের মধ্যে দিয়ে দেবো। আজকে তাও রোদটা চলে গেল, আর রোদে দিয়ে এখন 2-4 দিন রোদ খাওয়ানোর পরে এটা অন্যরকম খেতে হয়ে যাবে। তারপর এটা খাওয়া যাবে, বা কেউ এখনই যদি কাঁচা খান তাও খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। কেউ এখনও হয়তো স্ট্রবেরির এরকম আচার বানায়নি, তা তাদেরও ভালো লাগবে দেখলে নতুনত্ব।
আর এটা রুটির সাথেও খুব ভালো লাগবে, যারা রুটি দিয়ে টক ঝাল আচার দিয়ে রুটি খান বা গরম ভাতে কাসুন্দির মতন এটা খুব ভালো লাগবে। দেখুন হাতটা আমার কত সুন্দর দেখতে হয়েছে, আর স্ট্রবেরি মাখার জল বেরিয়ে গেছে। আর এটা রোদে দিলে আরও খুব সুন্দর এই স্ট্রবেরিগুলোর মধ্যে মশলাটা ঢুকে যাবে, আরও দারুণ সুন্দর খেতে হয়ে। এবার দেখুন আমি এইখানে এই যে সব সরষে বাটাটা এই গুঁড়োটা ছিল সবটাই দিয়ে দিলাম, এটার মধ্যে লাগবে। প্রথমে অল্প দিয়েছিলাম যদি কম লাগে বলে। তো এবার দেখুন মাখাটা কত সুন্দর দেখতে হচ্ছে। এই মাখাটা এই রকম পরিমাণ না এলে কিন্তু এই ফ্লেভারটা ঠিকঠাক আসবে না, তাই জন্য এই মাখাটা সবটাই আমি এই সরষে বাটাটা এই সরষে গুঁড়োটা সবটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আর একটু তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দিয়ে দেবো। আর এই যে এবার রোদ বেরিয়েছে, রোদের মধ্যে দিয়ে দেবো। আজকে তাও রোদটা চলে গেল, আর রোদে দিয়ে এখন 2-4 দিন রোদ খাওয়ানোর পরে এটা অন্যরকম খেতে হয়ে যাবে। তারপর এটা খাওয়া যাবে, বা কেউ এখনই যদি কাঁচা খান তাও খাওয়া যাবে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। কেউ এখনও হয়তো স্ট্রবেরির এরকম আচার বানায়নি, তা তাদেরও ভালো লাগবে দেখলে নতুনত্ব। আর এটা রুটির সাথেও খুব ভালো লাগবে, যারা রুটি দিয়ে টক ঝাল আচার দিয়ে রুটি খান বা গরম ভাতে কাসুন্দির মতন এটা খুব ভালো লাগবে। দেখুন হাতটা আমার কত সুন্দর দেখতে হয়েছে, আর স্ট্রবেরি মাখার জল বেরিয়ে গেছে। আর এটা রোদে দিলে আরও খুব সুন্দর এই স্ট্রবেরিগুলোর মধ্যে মশলাটা ঢুকে যাবে, আরও দারুণ সুন্দর খেতে হয়ে যাবে। বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে এই টক ঝাল মিষ্টি স্ট্রবেরির আচারটা, তাহলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, আর একটু ভালো লাগলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, নমস্কার।